হুট করে একদিনের জন্য বাবার বাড়ি চলে যাই আর গিয়ে অনেক মজা করি। সো সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে হুট করে প্ল্যান করলাম যে আমাদের বাসায় যাব আর গিয়ে সারাদিন থাকবো এন্ড রাতে ব্যাক করবো। সো যে কথা সেই কাজ, চলে গিয়েছিলাম আর যাওয়ার পরপরই খেতে বসে গিয়েছিলাম দুপুরের খাবারের জন্য। খাবার খাওয়া শেষ করলাম আর খাবার খাওয়ার সময় অলওয়েজ এইগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে এপাশে ওপাশে। মা আমসত্ব দিয়েছিল, তো ওগুলা ছাদে গিয়ে খাচ্ছিলাম। আমাদের বাড়ির গাছের এই আমগুলা এবার ফার্স্ট টাইম আসছে, তো আমগুলা একদম পেকে পেকে আছে। এগুলা দেখতে যে কতটা ভালো লাগতেছিল, মনেই চাচ্ছিল না যে ছিঁড়ে খাই। আর আজকে আমাদের সাথে আমার দুই ভাগ্নিও আসছিল, সো ওদের জন্য স্পেশালি আজকে গিয়ে আসা। খাবার দাবারের পর সবাই একটু রেস্ট নিচ্ছিল আর আমি আমার কাজিনদের সাথে একটু মজা মাস্তি করতেছিলাম, যেহেতু অনেকদিন পর ওদের সাথে মিট হয়েছে। আর আমার ভাগ্নিরা যেহেতু ফার্স্ট টাইম আমাদের এখানে আসছে, সো ওদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সব। ফার্স্টে নিয়ে গিয়েছিলাম আমাদের ক্ষেত যেখানে, ওই দিকটাতে, কারণ এখানে গেলে একদম গ্রামের একটা ভাইব পাবে। সো এটা ওদের অনেক পছন্দ ছিল। ওইখান থেকে ঘুরে বাসায় আসলাম আর বাসায় এসে আমাদের গাছ থেকে এই ফলগুলা পাড়তেছিলাম। এই ফলগুলাকে আমরা বলে থাকি পানি ফল। কার এরিয়াতে এগুলা কোন নামে ডাকা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আর এই পানি ফলগুলো এখন অনেক ছোট, এগুলো আরো অনেক বড় হবে আর বড় হলে খেতে অনেক মিষ্টি হয়। এখন যেহেতু একটু ছোট আছে, সো এই জন্য খেতে খুব একটা মিষ্টি হচ্ছিল না। সাথে কাঁচা আমও পাড়তেছিলাম। এগুলা খাওয়ার থেকে আসলে পাড়তেই মজা লাগে। বাড়ির আশেপাশে ঘোরানোর পর এরপর চলে গেলাম একটু দূরের আশেপাশে ঘোরানোর জন্য, মানে বাড়ি থেকে একটু দূরে। সো ফার্স্টে আমরা চলে যাই ঘোল খাওয়ার জন্য। একদিনের জন্য কোথাও আসা একদমই ঠিক না, অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। মানে ফ্যামিলিকে টাইম দেওয়া হবে নাকি বাইরে কোথাও ঘুরবো, সবকিছু না একদম হজবরল লেগে যায়। গোবিন্দর ঘোল খাওয়াইতে চাইছিলাম, বাট গোবিন্দ থেকে আমাদের বাজারে যে ঘোলটা, এটা আরো বেশি খেতে মজা। সো ওদেরকে এটাই খাওয়াচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ছিল, সো এই জন্য ঘোলটা খেতে ভালোই লাগতেছিল। ওদের ঘোলে নর্মালি আইস ইউজ করা হয় না, সো এই জন্য খেতে আমার কাছে গরমের সময় বেশি একটা ভালো লাগে না। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সো এই জন্য খেতে খুব একটা খারাপ লাগে নাই। ঘোল খাওয়া শেষ করে আমরা বাসার দিকে ব্যাক করি আর বাসার দিকে ব্যাক করার সময় একটু আশেপাশে ঘোরাচ্ছিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের একটা কমন প্লেসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমাদের এরিয়াতে আমারও এখন এত কম যাওয়া হয় যে আশেপাশে ঘোরার প্লেস কই কই আছে আমিও ঠিক তেমন জানি না। দেখা যায় আমিও বাসা থেকে গেলে সেম প্লেস, মানে নদীর পাড়, এখানেই যাওয়া হয় বা কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়। কিন্তু এখন তো কোনো রেস্টুরেন্টে যাবো না, কেননা ঢাকায় তো অলওয়েজ ওরা রেস্টুরেন্টে ঘোরাফেরা করে। সো চাচ্ছিলাম একটু প্রাকৃতিক কোনো কিছু দেখার জন্য। সো এই জন্য চলে গিয়েছিলাম নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়। এটাকে আমরা ডাকবাংলা বলে থাকি। লাস্ট ঈদের সময় গিয়েছিলাম, একদম পা ফালানোর মতো জায়গা ছিল না, বাট আজকে গিয়ে একটু স্বস্তি পাচ্ছিলাম। মানুষ খুব একটা ছিল না, আর বেশি মানুষ না থাকার ফলে ঘুরে অনেকটা মজা পাইছি, কারণ একদম শান্তশিষ্ট ছিল, একদম মনের মতো ঘুরতে পারছি। আর ওয়েদারটাও যেহেতু একটু ক্লাউডি ক্লাউডি ছিল, সো এই জন্য আরো বেশি ভালো লাগছে। অনেক বেশি সানি ওয়েদার হলে তো ঘুরে একদমই মজা পাওয়া যায় না। আজকে যেহেতু ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, এই জন্য সবাই ঘুরে একটু মজা পাচ্ছিল। আর আমি আজকে গিয়ে যখন নদীর পানিতে পাড়া দিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি সাগরে আসছি, মানে সাগরের ফিল পাচ্ছিলাম এখানে। পানিগুলো এত ঠান্ডা ছিল, পরে আমরা সবাই পানির মধ্যে পা ভিজাচ্ছিলাম, সবারই অনেক বেশি মজা লাগতেছিল। বাসায় আমরা এত খাবার দাবার খাইছি, পেটের অবস্থা একদমই ফুল ছিল, বাট বাচ্চারা বায়না করতেছিল পিৎজা খাবে। সো সবার জন্য একটা পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা অর্ডার দিয়ে আমার জামাই আবার আইসক্রিম নিয়ে আসছিল, সো আইসক্রিম খাচ্ছিলাম আবার সবাই মিলে। আইসক্রিম শেষ করতে করতে দেখলাম আমাদের পিৎজাটাও রেডি হয়ে গেছে, তো সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম। যদিও আজকে পিৎজার কোনো রকমের ক্রেভিংস হচ্ছিল না। এরপর বাসায় আসলাম আর বাসায় আসার পর দেখি মা পিঠা বানাচ্ছিল। মা তো অলওয়েজ কোনো না কোনো পিঠা বানাবেই, আর মোস্ট অফ দ্য টাইম মা পাটিসাপটা পিঠাই বানাবে, কজ এটাই আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা পিঠা। সো মা এই জন্য এটাই বারবার বানাই থাকে। বিয়ের পর থেকে তো মেয়ের থেকে মেয়ের জামার প্রায়োরিটি বেশি থাকে। সো আমার জামাই যেটা পছন্দ করে ওইটাই খাওয়া হয় বেশি। যাই হোক, মা সবার পছন্দের খাবার সবসময় বানায় থাকে। পিঠাগুলোকে বানানোর পর আমি সবাইকে একটু সার্ভ করে দিচ্ছিলাম, সাথে মা ফ্রুটসও কাটছিল, তো ওগুলো একটু দিচ্ছিলাম। এরপর আমরা আবার সবাই মিলে একটু আড্ডা দিতে বসছিলাম। লাস্ট আড্ডা একটু পরে আমরা ঢাকার দিকে ব্যাক করব। আর আমি একটু এগুলা ক্যামেরা বন্দি করতেছিলাম, কজ এগুলো আমি পরে দেখতে পারবো। আর এই যে রাতে ব্যাক করতেছিলাম, বাট ব্যাক করার সময় আমরা মাওয়াতে গিয়েছিলাম আবার একটু ঘোরার জন্য। মাওয়াতে নেমে আমরা একদম নদীর পাড়ে চলে যাই। আর আজকের ওয়েদারটা না খুব ভালো একটা ওয়েদার ছিল, মানে এত ঠান্ডা একটা ওয়েদার। নদীর পাড়ে বাতাসটা খুবই ভালো লাগতেছিল, আমাদের তো আসতে ইচ্ছে করতেছিল না, এত ভালো বাতাস ছিল।
দেন আমরা ওইখান থেকে মাওয়াতে যে মেলাটা হয় ওইখানে একটু ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি আসছে নতুন। আর আমার তো সবসময়ের মতো মেলায় ঘুরতে খুবই ভালো লাগে, মানে মেলা জিনিসটাই আমার কাছে ভালো লাগে। ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসলাম, আর আজকে সারাদিন অনেক ঘুরছি, অনেক ভালো একটা দিন গেছে। আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।